আজকে তোমাদের অবকলন চ্যাপ্টারটা শুরু করছি, ডিফারেন্সিয়েশন যেটা, সেই চ্যাপ্টারের কিন্তু অনেকগুলো পার্ট আছে। 3A আমি প্রথমে করাচ্ছি। অনিন্দিতার সূত্রগুলো আমি পরে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি তোমায়। আচ্ছা দেখো, ডিফারেন্সিয়েশন জিনিসটা তোমরা শিখেছ যে ওয়াই যদি একটা ফাংশান হয়, ওয়াই একটা ফাংশান এক্সের, সেটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স করে যদি লিখি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ এক্সের রেসপেক্টে যদি আমরা ওয়াইকে ডেরিভেটিভ করি, তাহলে আমরা এইটাকে লিখি এইভাবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ এক্স। এইটাকে আমরা এফ এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে করলে আমরা এটাকে লিখি এফ ড্যাশ এক্স। এই এফ ড্যাশ এক্স হওয়ার পর যে জিনিসটা আমরা পাই এটাকে বলে, এই এফ ড্যাশ এক্স হলো এফ এক্সের অবকল সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। এইভাবে আমরা ভাবতে পারি। এবার দেখো, বিভিন্ন ফাংশন তোমরা পেতে পারো। যেমন ধরো, আমি ছোট ছোট উদাহরণ দিই। ধরো এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমরা কী পাবো? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমরা পাবো হচ্ছে, যেহেতু স্কোয়ার আছে এই দুইটা সামনে চলে আসবে, মানে মূলত সূত্রটা হচ্ছে এই, এক্স টু দি পাওয়ার এন হলে তার ডেরিভেটিভ করলে আমরা পাবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হবে? দুইটা সামনে চলে আসলো, তাহলে এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে এক্স, তার মানে অবকল সহগ হলো টু এক্স। এইভাবে তোমাদের সূত্রগুলো আমি আর বারবার করে দেখাচ্ছি না, এইভাবে সব সূত্র আছে, যেটা মূলত বলার, যদি দুটো ফাংশন যোগের আকারে থাকে, ধরো দুটো ফাংশন ইউ আর ভি, তারা যোগ বিয়োগ দুটো আকারেই থাকলে যদি তাদের আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, ধরে নাও এই ফাংশন দুটো ইউ আর ভি হচ্ছে এক্সের ফাংশন দুটো, তাহলে ফাংশনের ডেরিভেটিভ কী হবে? ডিইউ বাই ডিএক্স প্লাস মাইনাস ডি ভি বাই ডিএক্স, অর্থাৎ প্লাস যদি মাঝখানে প্লাস সাইন থাকে এখানে প্লাস বসবে, যদি মাঝখানে মাইনাস সাইন থাকে ওখানে মাইনাস বসবে। কিন্তু ফাংশন দুটো যদি গুণে থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, প্রথমে যে আছে তাকে আমরা প্রথমে লিখলাম ইন্টু ডিভি ডিএক্স। এর মানে হচ্ছে এই, আমরা প্রথম ফাংশনটা, দুটোই এক্সের ফাংশন যখন গুণে আছে, যখন ডেরিভেটিভ করছি, প্রথমটাকে আমরা কনস্ট্যান্ট ধরে দ্বিতীয়টার ডেরিভেটিভ করব, প্লাস দ্বিতীয়টাকে কনস্ট্যান্ট ধরে প্রথমটার ডেরিভেটিভ করব। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো এরকম আছে এক্স স্কোয়ার সাইন এক্স, এই ফাংশনটা আমাদের যদি ডেরিভেটিভ করতে হয়, আমাদের কীরমভাবে আছে ফাংশনটা আছে দেখো, এক্স স্কোয়ার একটা ফাংশন এক্সের, সাইন এক্স একটা এক্সের ফাংশন, তাহলে আমরা প্রথমে কি করলাম? ইউ ইন্টু ভিডিএক্স, তার মানে এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তাহলে কি হলো? এক্স স্কোয়ার সাইন এক্সের ডেরিভেটিভ করলে হয় কস এক্স, প্লাস সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হয় টু এক্স। তাহলে বিষয়টা দাঁড়ালো এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু এক্স সাইন এক্স। এইভাবে আমরা করতে পারি। ঠিক একইভাবে যদি দুটো ফাংশন ভাগে থাকে, অর্থাৎ ইউ বাই ভি এইভাবে যদি থাকে, এই আকারে যদি থাকে, তখন আমরা যদি তার ডেরিভেটিভ করি, অর্থাৎ এটা হচ্ছে দুটো ইউভি, এটা হচ্ছে ডেরিভেটিভের দুটো ফাংশনের যোগের সূত্র, এটা হচ্ছে দুটো ফাংশন গুণে থাকলে তার সূত্র, আর এটা হচ্ছে দুটো ফাংশন ভাগে থাকলে তার সূত্র। তাহলে আমরা কি করব? ভি ইন্টু ইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ভি ডিএক্স, এটাকে এইভাবে না আমি লিখতে, ভি ইন্টু ইউ ডিএক্স, ইউ ইন্টু ডিএক্স অর্থাৎ মাইনাস ইউ ইন্টু ভি ডিএক্স বাই ভি স্কোয়ার। তার মানে কি হলো? অর্থাৎ আমাকে এইখানটা তোমরা ডিউ ডিএক্সও লিখতে পারো, অর্থাৎ ভিটাকে কনস্ট্যান্ট রেখে আমরা ইউ এর ডেরিভেটিভ করব, মাইনাস ইউটাকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ করব, আর যেটা হরে থাকবে তাকে নিচে স্কোয়ারে লিখব। ধরো একটা ফাংশন আছে এইরকম, এক্স স্কোয়ার বাই লগ এক্স। এই ফাংশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? যদি থাকে তাহলে ভি, তাহলে লগ এক্স ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হয়? টু এক্স মাইনাস
এক্স স্কোয়ার থাকলেও লগ এক্সের ডেরিভেটিভ করলে হয় 1/x বাই লগ এক্স তার স্কোয়ার, তার মানে হলো 2x লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স তার স্কোয়ার। এটাকে আমরা আরও সিম্পলিফাই করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে এইরকম। এবার দেখো, তোমাদের যখন চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে, আমি আর তোমাদের ছোট একের অঙ্কগুলো আর করালাম না, আমি সরাসরি 2 থেকে শুরু করলাম। 2-এর দেখো রয়েছে, এইবার ধরো কোনো একটা ফাংশান ধরো এইরকম রয়েছে। ছোট ছোট উদাহরণগুলো আমি আগে দেই, চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে ধরো একটা অঙ্ক এরকম রয়েছে, একটা ফাংশান আমাদের ডেরিভেটিভ করতে দিয়েছে এক্সের রেসপেক্টে, কিন্তু ফাংশানটা অন্য কোন কিছুর আছে, যেমন ধরো সাইন টি আছে। তাহলে আমাদের ফাংশান আমাদের ডেরিভেটিভ করতে দিয়েছে এক্সের রেসপেক্টে, কিন্তু এখানে যে চলরাশিটা বা ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু অন্য একটা আছে। তখন আমরা কি করব? তখন আমরা এইভাবে করব, প্রথমে ফাংশনটাকে আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। টি এর রেসপেক্টে কি আমাদের করার কথা? আমাদের করার কথা এক্স এর রেসপেক্টে, তখন ডিটি বাই ডিএক্স। ঠিক আছে, এইভাবে আমরা ডেরিভেটিভ করব। এবারে দেখো তোমাদের যেটা দিয়েছে বইতে একদম প্রথমে, আর একটা জিনিস আমার বলা হলো না, ধরো এইরকম একটা ফাংশন আছে। তোমরা নর্মালি যে সূত্রগুলো শিখছো সেই সূত্রগুলো যেগুলো বইতে আছে, সূত্রগুলো কীরকম? এক্স টু দি পাওয়ার এন একটা ফাংশানের। তাহলে ধরো যদি একটা কোনো ফাংশান এইরকম থাকে, এক্সের এক্স ধরো সাইন এক্স হোল টু দি পাওয়ার লগ এক্স, এরকম একটা ফাংশন থাকতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ফাংশন আছে, একটা লগ এক্স একটা সাইন এক্স। কিংবা এক্স টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি, ধরো এটা আমি পরে বলছি তোমাদের, এটা এখনও আসেনি আলোচনায়। ধরো এইরকম একটা ফাংশন আছে। তাহলে আমরা নর্মালি এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা শিখেছি তার ডেরিভেটিভ করলে কি হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এনটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা যার কোনো ডেরিভেটিভ করার প্রয়োজন নেই, কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের ডেরিভেটিভ করার প্রয়োজন আছে। তখন এই রকম ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এই বিষয়টার ডেরিভেটিভ হবে, হওয়ার পর তারপর এই পার্টটার আবার ডেরিভেটিভ হবে। বুঝতে পারলে? অর্থাৎ এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের ডেরিভেটিভ করতে হবে। প্রথমে এই পার্টটার হবে, আমরা এটাকে ধরো, আমি এটাকে ধরলাম এক্স টু দি পাওয়ার ইউ। তাহলে এক্স টু দি পাওয়ার ইউ এর যদি ডেরিভেটিভ করি কি হয়? ইউ এক্স টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান, তাই তো? তারপরে আবার ইউ পার্টটার আমাদের ডেরিভেটিভ করতে হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমাদের এইরকম কোনো কিছু পাওয়ারে থাকবে, আমরা কি করব? আমরা সবসময় লগ নিয়ে নেব, সেটা আমাদের ক্ষেত্রে বেশি সুবিধাজনক হবে। যেমন ধরো এইটাকে যদি আমি নেই, তাহলে কি হচ্ছে? ওয়াই ইকুয়াল টু, আমি যদি এটা ধরে নিই, এই টাইপের অঙ্ক যখন দেখবে ঘাত এক্স টু দি পাওয়ার এইরকম থাকবে, লগ নিয়ে নিলে আমাদের অঙ্কটা সহজ হবে। এক্স স্কোয়ার বি, আমরা যদি লগ ওয়াই নেই তাহলে কি হচ্ছে? এই বিষয়টা সামনে চলে আসলো, এক্স স্কোয়ার বি লগ এক্স। এইবার এটা তার মানে কি হলো? এটা গুণের সূত্র হয়ে গেল। এইবার তোমরা এটাকে ডেরিভেটিভ করলে জিনিসটা তোমাদের পক্ষে সহজ হয়ে যাবে। এবারে দেখো তোমাদের বইতে প্রশ্নের মান, যে আমি 2 নম্বর থেকে শুরু করাচ্ছি, এখানেই মোটামুটি সব টাইপের অঙ্কই আছে। 2-এর 1 যেখানে বলেছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স, এইরকমভাবে, যেটা আমি উদাহরণ দিলাম, এইরকমভাবে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। প্রথমটা আমি আর বললাম না, একই টাইপের। 2 নম্বরটা আমি অলরেডি একবার আলোচনা করে দিয়েছি। 3 নম্বরটাও আমি, 4 নম্বরটা বললাম। বাকি যদি তোমাদের করতে গিয়ে কোনো অঙ্ক অসুবিধা হয় আমাকে বলবে। 4 নম্বরটা ধরো 1/4, y ইকুয়াল টু রুট tan ইনভার্স এক্স। তার মানে এই tan ইনভার্স এক্সকে আমরা ইউ ধরবো। তার মানে এটা কীরকম ফর্মে আছে দেখো, এই tan ইনভার্স এক্সকে যদি আমি ইউ ধরি,
তার মানে এটা কীরকম ফর্মে আছে, ইউ রুট ইউ, তার মানে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার এন এরকম ফর্মে আছে। তা আমাদের কি বলেছে এটাকে, ডিওয়াই বাই ডিউ। তার মানে আমরা কি লিখব, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি ওয়াই বাই ডিউ ইন্টু ডিউ বাই ডিএক্স। তার মানে ডি ইন্টু রুট ইউ বাই ডিউ ইন্টু ডিউ বাই ডিএক্স। এবার ডিউ বাই ডিএক্সের জায়গায় আমরা ট্যান ইনভার্স এক্স বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, এইরকম ক্ষেত্রে কি হয়, হাফ ইন্টু ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কত হলো, হাফ, দেখো এটা কি হচ্ছে মাইনাস হাফ হয়ে গেল, তার মানে নিচে চলে আসলো হাফ ইন্টু রুট ইউ ইন্টু 1 প্লাস 1/x স্কোয়ার, তাই তো। তার মানে হচ্ছে 2 রুট ট্যান ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারলে, বাকি প্রত্যেকটাও ওই একইভাবেই করতে হবে। বাকিগুলো দেখো, প্রথম যেটা দিয়েছে কস কিউব এক্স, তাহলে কোসেক কিউব এক্স, তাহলে কোসেক কিউব এক্সকে আমরা যদি ইউ ধরি তাহলে সেখানেও তোমরা একইভাবে, ওর প্রথমে আমরা ইউ ধরলাম, তার মানে কোসেক কিউব এক্স অর্থাৎ ইউ কিউব হলো, তাহলে ইউ কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3u স্কোয়ার, আর ইউ হচ্ছে কোসেক এক্স, তাহলে কোসেক এক্সের আবার ডেরিভেটিভ করতে হবে কোসেক এক্স কট এক্স। ওয়াই পরেরটাও তাই, ওটাকে আমরা ইউ ধরে নিতে পারি, বা আমরা পরে দেখব আমরা লগ ধরে করলে আমাদের সুবিধা হবে। এম টু দি পাওয়ার ইউ আমরা ধরলাম 1/2 নম্বর, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিডিইউ অফ এম টু দি পাওয়ার ইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। বুঝতে পারলে, আমাদের বেসিক্যালি এই অঙ্কগুলো লগ ধরে করলে আমাদের বেশি সুবিধা হবে। এখন যেহেতু এখানে এই নিয়ম বলেছে, আমরা এই নিয়ম ইউজ করছি, পরে কিন্তু আমরা ওইভাবেই করব। যেমন এটা হচ্ছে ইউ ইন্টু এম টু দি পাওয়ার ইউ মাইনাস 1, আর এখানে ইউ এর জায়গায় কি আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর ডেরিভেটিভ করব এক্স এর রেসপেক্টে। তার মানে হলো এক্স প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এম টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি মাইনাস 1 ইন্টু 2ax প্লাস বি। এইভাবে আমরা করব। এই অঙ্কগুলোর ক্ষেত্রে বহু ক্ষেত্রেই হয়তো তোমাদের উত্তর মিলবে না, সেক্ষেত্রে কিন্তু আরেকটু ক্যালকুলেশন করে সহজ করে নেওয়া হয়। প্রমাণ যদি না থাকে তোমরা যে পর্যন্ত পারবে সেই পর্যন্ত করে ছেড়ে দেবে। আচ্ছা দেখো 2 নম্বরটা কি দিয়েছে, ট্যান ইনভার্স ইউ বাই ভি, ইউ এবং ভি যদি এক্স এর অন্তর্কলজ হয় ওই একইভাবে তোমরা করবে। ইউ বাই ভি অর্থাৎ ট্যান ইনভার্স ইউ বাই ভিটা, এটা তোমরা চেষ্টা করবে যেভাবে ট্যান ইনভার্স ইউ বাই ভি, তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি, অর্থাৎ ইউ বাই ভিটা হচ্ছে ভাগের সূত্রে আছে। তাহলে ট্যান ইনভার্স ইউ বাই ভি অর্থাৎ আমরা প্রথমে আগে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ করব, তারপর ইউ বাই ভিকে ভাগের সূত্রে ফেলব। বুঝতে পারলে কি, অর্থাৎ ট্যান ইনভার্সকে যদি আমরা করি আমাদের কি হয়, 1 ট্যান ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা থাকলো ইন্টু, এবার এখানে আমরা ভাগের সূত্রটা অ্যাপ্লাই করব ইউ বাই ভি, ভি ইন্টু ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। তাহলে দেখো এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ওপরে উঠলো, কেটে গেল, করলে সরাসরি যেটা প্রমাণে দিয়েছে সেটা চলে আসলো। এর পরেরটা দেখো, পরের অঙ্কটাও পরের অঙ্কটা শুধু একটা সূত্র, তোমরা একটু চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। ট্যান ইনভার্স এক্সের এই সূত্রের সাহায্যে কট ইনভার্স এক্স করতে বলেছে, তার মানে কট ইনভার্স এক্সের জায়গায় আমরা কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স এক্স, তাহলে পাই বাই 2 কনস্ট্যান্ট মানে ওর ডেরিভেটিভ 0,
আর ট্যান ইনভার্স এক্স যেই চলে আসলো, তাহলে সেখান থেকে আমরা কী পেয়ে গেলাম, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ। এবার দেখো 4 নম্বর থেকে যে অঙ্কগুলো দিয়েছে 2-এর, 4 নম্বরের আমি 3টা বলে দিচ্ছি, বাকিগুলো ওই একই টাইপের। 4-এর 3 লগ, দেখো 1 নম্বরটা দিয়েছে, তোমরা পারবে। 2 tan ইনভার্স এক্স বাই এ। 2 tan ইনভার্স এক্স বাই এ মানে হচ্ছে প্রথমে tan ইনভার্সের সূত্র, তারপর এক্স বাই এ কে ডেরিভেটিভ করলেই হয়ে যাবে। পরেরটা দেখো লগ দিয়েছে, তার মানে 1 বাই cot ইনভার্স এক্স, তারপর cot ইনভার্স এক্সের ডেরিভেটিভ। 4-এর 3 নম্বরটা আমি বলে দিচ্ছি, এই টাইপের অঙ্কগুলো একটু এরকমভাবে করবে। ধরো যদি, যেমন ধরো এইখানের এই যে ফাংশনটা দিয়েছে sec অফ tan ইনভার্স এক্স, তাই তো? এই টাইপের অঙ্কগুলো আমরা কি করব, এই ফাংশনগুলোকে আগে বার করে নেব। অর্থাৎ tan ইনভার্স এক্স ইকুয়াল টু যদি z হয়, তাহলে x ইকুয়াল টু tan z, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু tan স্কোয়ার z, তাহলে 1 tan স্কোয়ার z মানে কি sec স্কোয়ার z মাইনাস 1, তাহলে 1টা যদি এপাশে আসে তাহলে কি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার z, তাই তো? তার মানে sec z মানে হচ্ছে 1√1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা tan ইনভার্স এক্স এর মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ z এর মান পেয়ে যাচ্ছি। তাহলে sec অফ sec ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এবার আমরা কিন্তু এই সহজেই এর ডেরিভেটিভটা করতে পারবো। এইরকমভাবে এসব ক্ষেত্রে একটু সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে এইটাকে আমরা y ধরতে পারি, তাহলে y ইকুয়াল টু এটা। তাহলে এবার তোমরা এর ডেরিভেটিভ করতে পারবে। দেখো পরের যে অঙ্কগুলো রয়েছে, পরের অঙ্কগুলো সেই রকমই, 5-এর অঙ্কগুলো। 6-এরগুলো আমি আর বললাম না, ওই একই টাইপের। এক্সের জায়গায় ফাই এক্স, তোমরা যেখানে এক্স লিখছো সেখানে এফ এক্স ফাই এক্স এইভাবে লিখছে। 7-এরও তাই, 7-এর প্রত্যেকটাই তাই। তোমাদের লগ অফ লগ এক্স এই অঙ্কটা একটু করে দিই, তাহলে পরেরগুলো তোমরা বুঝতে পারবে। 7-এর 1, 2 ওই একই টাইপের। দেখো 4 নম্বরে যেটা দিয়েছে রুট লগ এক্স হোল টু দি পাওয়ার 3, তার মানে কি লগ এক্স হোল টু দি রুট মানে কি লগের ঘাতে চলে যাবে, তার মানে হলো লগ টু দি পাওয়ার 3/2 করে করতে পারবে। আচ্ছা লগ অফ লগ এক্স এটা আমি একটু করে দিই। আচ্ছা এটা হচ্ছে 7-এর 11, তাহলে 12টা তোমরা করতে পারবে। y ইকুয়াল টু লগ অফ লগ এক্স। দেখো এগুলোকে দুভাবে করা যায়। এক হচ্ছে আমরা সরাসরি ডেরিভেটিভ করছি ডিওয়াই বাই ডিএক্স, লগের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই লগ এক্স, তাই তো? এই প্রথম এইটাকে আমরা ফাংশনটা ধরছি লগ অফ লগ এক্স। তাহলে ডেরিভেটিভ যদি করি লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স, তাহলে 1 বাই লগ এক্স করলাম। এবার হচ্ছে লগ এক্সের ডেরিভেটিভ করব, তাহলে ডিডিএক্স অফ লগ এক্স, তার মানে হচ্ছে লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স, তার মানে 1 বাই এক্স লগ এক্স, এইভাবে করতে পারি। বাকি যেটা আমি বলতে চাইছিলাম, ধরো এখান থেকে ই টু দি পাওয়ার ওয়াই করলাম, করেও করা যায়, সেটা তোমাদের জন্য প্রমাণ থাকলে ওইভাবে করতে হবে। পরের যে অঙ্কটা দেখো, 13 নম্বর অঙ্কটা 10 টু দি পাওয়ার, অর্থাৎ এগুলো এ টু দি পাওয়ার এক্স এই ফর্মে আছে, একই রকমভাবে করবে। 16 নম্বর অঙ্কটা সাইন টু দি পাওয়ার ডিগ্রিতে আছে। নর্মালি এখানে আমরা অঙ্কগুলো সব হচ্ছে রেডিয়ানে করি, তাই যখন ডিগ্রি থাকবে আমরা কি করব, ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে নেব। এক্স ডিগ্রিকে আমরা কি লিখব, পাই এক্স বাই 180। তাহলে সাইন এক্স ডিগ্রি সমান আমরা কি লিখব, সাইন পাই এক্স বাই 180, ঠিক আছে? তারপরে ডেরিভেটিভ, তার মানে পাই বাই 180টা কনস্ট্যান্ট। সাইন ইন্টু কস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখব, সাইন ইন্টু কস অফ এক্স স্কোয়ার। তার মানে এটাকে আমরা কি লিখব, এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, কস এক্স স্কোয়ার দিয়েছে তো প্রথমত চেঞ্জ করতেও পারি নাও করতে পারি। তার মানে সাইন এক্স, তার মানে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস অফ কস এক্স স্কোয়ার, তারপর কস এক্স স্কোয়ারের আমরা ডেরিভেটিভ করব, তারপর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব। তার মানে কি হচ্ছে
যদি এর ডেরিভেটিভ করি, এটাকে আমরা যদি y ধরি, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx। সেখানে আমরা কি লিখব, cos x স্কোয়ার, তাই তো, ইন্টু cos x স্কোয়ারের ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স স্কোয়ার ইন্টু 2x। দেখো এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, এমন কোনো প্রয়োজন নেই যে করতেই হবে। না থাক, সিম্পলিফাই করা যাবে না, এটাকে এই পর্যন্ত রাখতে পারো, কিংবা আমরা এখান থেকে cos x স্কোয়ারের মান বার করেও এটা আমরা করতে পারি। বেশি জটিলতায় যাওয়ার দরকার নেই, যদি প্রমাণ চায় তখন কিন্তু করতে হবে। আমি তোমাদের 8-এর 4 নম্বরটা একটু করে দিচ্ছি, এটা একটু অন্যরকম, তোমাদের এটা করলে করিয়ে দিলে সুবিধা হবে। বাকি অঙ্কগুলো নর্মালি যেরকম নিয়ম সেরকম। 8-এর 4 নম্বরটা দেখো, log of tan π/4 প্লাস x/2, তেমন এটাকে আমরা লিখতে পারি কি, tan of π/4 মানে কি, log tan π/4 প্লাস x/2। এটাকে লিখলেই কীরকম হয়, তার মানে কি, tan x প্লাস থিটা সূত্র মনে আছে, tan π/4 প্লাস tan x/2 tan a প্লাস tan b, তাহলে 1 মাইনাস tan π/4 ইন্টু tan x প্লাস 2। এটাকে যদি আমরা এরকম করে নিই, তাহলে কি হচ্ছে, log অফ, এটাকে আমরা কীরকম পাচ্ছি, tan π/4 মানে 1 প্লাস tan x/2, 1 মাইনাস tan x/2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ভাগের সূত্রটাকে আমরা লগটাকে ভেঙে নিচ্ছি, 1 প্লাস tan x/2 মাইনাস লগ অফ 1 মাইনাস tan x/2। দেখো এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তার মানে লগ হলে 1/tan x/2, তারপর এটার ডেরিভেটিভ করলাম, আবার এটা এখান থেকে এটা ডেরিভেটিভ করলাম, তোমাদের সুবিধা হয়ে যাবে এটা করতে। বাকি ফাংশনগুলো দেখো, 9-এর sec⁴n একই। এরপরে দেখো তোমাদের যেটা আছে, 8-এর পর 9-এর যে অঙ্কগুলো আছে, 9ও সেম, 10 একই রকম। আচ্ছা 10-এর অঙ্কগুলো আমি একটু বলে দিই তোমাদের। 10-এর দেখো 2 নম্বর 4 নম্বর যে অঙ্কগুলো আছে ইনভার্সে, এগুলো কিন্তু আমরা সূত্র হিসাবে করে নিলে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। এইখান থেকে sec x সূত্র হিসেবে যদি আমরা করে নিই, তাহলে 10-এর 1-এ কি পাচ্ছি, 10-এর 2 দেখো সাইন ইনভার্স 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো, এরকম আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা এগুলো জানি, এগুলো সাইনের সূত্র ট্যান দিয়ে করা যায়, আমরা সেই সূত্রগুলো অ্যাপ্লাই করব। x ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে আমরা এখানে যদি বসাই, তাহলে সাইন ইনভার্স কি পাচ্ছি, 2 tan থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো। এখান থেকে কি আসে সূত্রটা, সাইন ইনভার্স, এটা সাইন 2 থিটার সূত্র, তাই তো। তার মানে এখান থেকে আমরা 2 থিটা পেলাম, তাহলে থিটার মান কত, 2 tan ইনভার্স এক্স। এবার তোমরা tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করো। সেম অঙ্ক হচ্ছে তোমাদের cos ইনভার্স 1 মাইনাস, ওখানে এক্স সমান আমরা tan স্কোয়ার থিটা ধরে নেব, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, সেখান থেকে আমরা cos ইনভার্সের কি সূত্র পাচ্ছি, cos 2 থিটার সূত্র। সেম অঙ্ক দুটো, এইভাবে তোমরা করলে সুবিধা হবে। আচ্ছা 4, 5 নম্বর 6 নম্বর এই অঙ্কগুলো কিন্তু সাইনের সেই সূত্রগুলো তোমাদের ছিল না, যোগের সূত্র, সাইনে cos b cos এ sin b যে সূত্রগুলো, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, হাফ দিয়ে গুণ করে তারপরে এই সূত্রগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা এগুলো চেষ্টা করো, যদি না পারো আমি করে দেবো। এগুলো অলরেডি তোমরা এই টাইপের অঙ্কগুলো করেছো, যেমন ধরো এই অঙ্কটা e⁻৯ 6 নম্বর
5 নম্বর আমি একটু হেল্প করি তাহলে বুঝতে পারবে। 1/2 ইন্টু 2 sin 4x cos x, এই টাইপের অঙ্কগুলো তোমাদের কি ছিল, এটাকে আমরা কি লিখতে পারি, 2 sin a প্লাস b বাই 2 এরকম ছিল না, তাহলে আমরা লিখতে পারি কি এটা sin 4x প্লাস x প্লাস sin 4x মাইনাস x, তাই তো। এবার তোমরা এটাকে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারবে, এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। পরেরগুলো তাই। 11-র 1 নম্বরটা দেখো, log of ax হোল টু দি পাওয়ার x, তাই তো, তাহলে এক্সটা সামনে ঘাতে চলে আসবে, তারপর তোমরা করতে পারবে। এরপরে দেখো 11 হলো এরপরে তোমাদের আছে যে অঙ্কগুলো অলরেডি তোমরা এই টাইপের অঙ্কগুলো করেছো। 5 নম্বরটা 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, এটাকে আমরা কি করতে পারি, সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার আর প্লাস আর নিচেরটা মাইনাস, তারপর টেনে নিয়ে যেতে পারি বা কটে নিয়ে যেতে পারি, এটা তোমরা পারবে। তারপরে দেখো 12-র অঙ্কগুলো, 12-র 1 আর 2 যে অঙ্ক দুটো আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমরা সেই লগে শিখেছিলেন চেঞ্জ করার জন্য। অর্থাৎ আমাদের যদি আমরা নর্মালি এই যে অঙ্কগুলো তোমরা করছো প্রত্যেকটার ক্ষেত্রেই বেস কিন্তু ই, তাহলে আমাদের যখন এখানে বেসটা ই নেই তখন আমাদের কি করতে হবে, বেস ই করে নিতে হবে। বেস ই যদি করতে হয় তখন কি করতে হয়, log ই এক্স বাই log ই এ এইভাবে লিখে নিতে হয়, যেটা এখানে কনস্ট্যান্ট। তাহলে এখানে কি হলো, বেসটা সেই মানে log এক্স বেস এ কে আমরা এটা লিখে নিতে পারি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তারপর আমরা এর ডেরিভেটিভ করব, এইভাবে করতে হবে। পরেরটা দেখো এক্স টু দি পাওয়ার এক্স, এই ক্ষেত্রেও আমরা কি করব, লগ নিয়ে নেব। অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স যখন থাকবে এটা সমান ওয়াই, তাহলে আমরা কি লিখব, লগ অফ ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স, তারপর আমরা এর ডেরিভেটিভ করব, লাস্টে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বার করব। 14 অঙ্কগুলো একই টাইপের, এগুলোর আমি বারবার বলছি না, এগুলো তোমরা একটু চেষ্টা করো। 15-র একটা অঙ্ক আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানেও কিন্তু আমাদের ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে দিয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু এখানে তোমাদের যে চলরাশিটা আছে, কোথাও থিটা আছে কোথাও টি আছে। আমি একবারে 5 নম্বরটা করে দিই, বাকিগুলো আশা করি তোমরা পারবে। এটা হচ্ছে 15-র 5। 15-র 5টা দেখো কি দিয়েছে, এক্স ইকুয়াল টু টি লগ টি। এখানে যেহেতু ভেরিয়েবল টি আছে তাই আমরা টি এর রেসপেক্টে করবো dx বাই ডিটি, তার মানে হচ্ছে টি লগ টি মানে হচ্ছে 1 বাই টি প্লাস, এবার হচ্ছে লগ টি, টি এর ডেরিভেটিভ হচ্ছে 1, আমি একবারেই করলাম, তাহলে 1 প্লাস লগ টি হলো। এটাকে যেমন আমরা একটু ছোটো যে সিম্পলিফাই যদি করতে পারি, তেমন দেখো এখানে তো বেস ই আছে, তাহলে এটাকে আমরা লগ ই বেস ই লিখতে পারি। আমি বারবারই বলছি, তোমাদের যদি প্রমাণে না থাকে কোনো খুব বেশি সিম্পলিফাই করতে যাবে না, যদি প্রমাণে থাকে তবে কিন্তু সিম্পলিফাই করে দেখাতে হবে। এটাকে আমরা এটা লিখতে পারি, হয়তো তোমাদের প্রমাণে এটা নেই। আর সেক্ষেত্রে ওয়াই এর মান কত, ওয়াই এর মান আছে হচ্ছে লগ টি বাই টি, তাই তো। তাহলে এখানে আমরা ডিওয়াই বাই ডিটি বার করলাম, এর মান তাহলে কত, এটা ভাগের সূত্র আছে, তার মানে ভি ইন্টু ইউ ডিএক্স, তার মানে ভি ইন্টু ইউ ডিএক্স, তার মানে এটার ডেরিভেটিভ হচ্ছে 1 বাই টি মাইনাস ইউ ইন্টু ভি ডিএক্স, তার মানে লগ টি, এটার ডেরিভেটিভ হচ্ছে 1 বাই টি স্কোয়ার, তাহলে এটার মান হলো 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার, তাই তো। তার মানে এবার আমাদের বার করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স। দেখো ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখান থেকে আমরা কিভাবে পেতে পারি, ডিওয়াই বাই ডিটি আছে, তাহলে এটাকে উল্টাতে হবে ইন্টু ডিটি বাই ডিএক্স, এইভাবে আমরা পেতে পারি। তাহলে এবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো, এই ফাংশন দুটো বসাবো। যেমন এখানে লগ অফ 1 এর মান 0, তার মানে 1 বাই 1, এক্ষেত্রে আসলো 1, আর এক্ষেত্রে যদি আমাদের
এখানেও যদি আমরা টি এর জায়গায় 1 বসিয়ে দিই, তার মানে কি হচ্ছে লগ ই বেস ই, তার মানে 1, তার মানটা আসছে 1। বাকি অঙ্কগুলো একই টাইপের, তোমরা এগুলো পারবে। তারপরে 17-16তে দেখো, 16-র এই যে তোমাদের ঘাতে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু লগ নিয়ে নেবো। আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা পারবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা লগ নিয়ে নেব। বড়টাই লিখি, y ইকুয়াল টু 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x 1 মাইনাস 3x স্কোয়ার। আমরা কি করব, যদি লগ নেই, আমি আর লিখছি না, আমরা এসব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই লিখবে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখানে প্রথমে আমরা কি লিখব, উভয় পক্ষে লগ বেস ই নিয়ে পাই, উভয় পক্ষে লগ বেস ই নিয়ে পাই। তার মানে হলো লগ ই বেস y ইকুয়াল টু, এখানেও নিলাম লগ 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x 1 মাইনাস 3x স্কোয়ার। যখনই আমরা লগ নিলাম তাহলে এটা কি হলো, লগ অফ 1 মাইনাস এক্স, দেখো সহজ হয়ে গেল, লগ অফ 1 মাইনাস 2x লগ অফ 1 মাইনাস 3x স্কোয়ার। এবার ডেরিভেটিভ করাটা তোমাদের পক্ষে সহজ হবে। পরের যেটা দিয়েছে দেখো, পরেরটা দিয়েছে কি, অবকল সহগ নির্ণয় করো এক্স স্কোয়ারের অবকল সহগ নির্ণয় করো লগ এক্স এর সাপেক্ষে। তার মানে সেই একই রকম, অর্থাৎ আমরা এক্স স্কোয়ারকে ধরলাম, ধরো ইউ সমান এক্স স্কোয়ার, আর ভি সমান ধরলাম হচ্ছে লগ এক্স। তাহলে আমাদের কি বলেছে, এক্স স্কোয়ারের অবকল সহগ নির্ণয় করো লগ এক্স এর সাপেক্ষে। তার মানে আমাদের ডিইউ বাই ডিভি বার করতে দিয়েছে। একইভাবে আমরা ডিইউ বাই ডিএক্স বার করলাম, তার মানে 2x, ডিভি বাই ডিএক্স বার করলাম, তার মানে হলো 1 বাই এক্স। তাহলে ডিইউ বাই ডিভি সমান ডিইউ বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিভি, মানটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যেটা দিয়েছে তোমাদের 4-এর অঙ্কগুলো। 4, এখানে যেহেতু আমি অনেক অঙ্কই তোমাদের করিয়ে দিলাম 4-এরও, তাই সব অঙ্ক করানোর প্রয়োজন হবে না। 4-এর দেখো 1 নম্বর অঙ্কটা খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, লগ যেহেতু আছে অঙ্কটা সহজ হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা এরকম যখন একটু জটিল থাকবে, ফাংশনগুলো বড় থাকবে, তখন আমরা কি করব, আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করব, আমাদের সুবিধা হবে। যেমন ধরো তোমাদের প্রথম যেটা দিয়েছে, ধরো 4 নম্বরটা আমি করে দিচ্ছি, 1/4 কি দিয়েছে, 1/√x প্লাস a ইন্টু, তোমরা যদি একবারে করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই, তোমরা করো একবারে। আমি এটা করলাম তার কারণ আমার করতে সুবিধা হবে, তাই একবারে করলেও হবে। এরকম যখন থাকবে অঙ্কগুলো, সরি এটা মনে হয় প্লাস আছে, এটা মনে হয় প্লাস আছে, এই ডিস্টার্ব করবো না, তুমি বসে থাকো চুপ করে। আচ্ছা, এখানে যদি আমরা করি দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, √1 মাইনাস, এই প্রথমটার করছি। এরকম যখন থাকবে এগুলোকে আমরা করণীয় নিরসন করে নেব। তার মানে √x প্লাস a x প্লাস b, নিচে তাহলে কি হলো, রুটগুলো উঠে গেল, তার মানে x প্লাস a মাইনাস এক্স মাইনাস বি, তার মানে নিচে এসে গেল a মাইনাস বি। এবার এই পার্টটার দেখো আমাদের ডেরিভেটিভ করাটা কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে। এবার এই পার্টটার আমরা ডেরিভেটিভ করতে পারছি। এবার এই অংশটার যখন ডেরিভেটিভ করবে দেখো তোমাদের সুবিধা হবে, আমাদের কি দিয়েছে, এক্স স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স কিউব। এটার যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে, মানে এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে, 2x সাইন অফ এক্স কিউব প্লাস সাইন এক্স স্কোয়ার ইন্টু কস অফ এক্স কিউব। এবার এক্স কিউবের ডেরিভেটিভ কত, 3x স্কোয়ার। এবার দুটোকে যোগ করে দাও, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে। তোমরা যদি একবারে করতে পারো করবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো 2-এর অঙ্কগুলো কি দিয়েছে, এবারে দেখো 2-এর ওইখানে দেখো, এখানেও বেস চেঞ্জ করতে হবে। 2-এর অঙ্কগুলোর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বেসটা চেঞ্জ করতে হবে এবং তারপর সেটার আবার ডেরিভেটিভ করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই।
তিনের অঙ্কটার ক্ষেত্রে টেন ইনভার্সটাকে আমরা কস আর সাইন আছে, তোমরা কস এক্সটাকে আমরা কি লিখতে পারি? দেখো কস এক্সটাকে লিখতে পারি কি কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর নিচেরটা কি আসছে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে cos স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স আমরা সূত্র ভাঙাতে পারছি, সেইভাবে করতে হবে, যদি না পারো করে দেবো। আচ্ছা, বাকি প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের লগ নিতে হবে, প্রত্যেকটা অঙ্ক আমাদের কিন্তু লগ নিতে হবে, উভয় পক্ষে লগ নিয়ে তারপর কিন্তু করতে হবে। আচ্ছা, আমি একটা করে দিই, তোমাদের 4 নম্বরটা করে দিচ্ছি। 4-এর 4, 4-এর 4 কি আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি ই টু দি পাওয়ার এক্স, তাই তো? তাহলে উভয় পক্ষে লগ নিয়ে কি পাচ্ছি, লগ বেসি নিয়ে ওয়াই লগ এক্স ইকুয়াল টু এক্স লগ, তার মানে হলো ওয়াই লগ এক্স ইকুয়াল টু এক্স। এবার উভয় পক্ষ অবকলন করে কি পাচ্ছি, ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইন্টু লগ এক্স, তাই তো, ইকুয়াল টু 1। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু লগ এক্স, ডিওয়াই বাই ডিএক্স। এখান থেকে আমরা লগ এক্সের মান কত পেয়েছি, এক্স বাই ওয়াই পেয়েছি না, দেখো এখান থেকে আমরা পেতে পারি লগ এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে এখানটা আমরা এক্স বাই ওয়াই যদি বসিয়ে দিই কত পাচ্ছি, এক্স বাই ওয়াই, তাই তো, 1 মাইনাস ওয়াই বাই এক্স, তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স, আর এটা যদি এ পাশে আসে ওয়াই বাই এক্স, তার মানে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এরকম করতে পারি। আচ্ছা, বাকি অঙ্কগুলো একই টাইপের। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা আমি একটু বলে দিই। ওখান থেকে দেখো ই টু দি, ওপরটার থেকে যদি আমরা ই টু দি পাওয়ার 4x কমন নিই তাহলে নিচেরটা আসে। আমি এটা একটু হিন্টস দিয়ে দিলাম, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x আছে, তো তাহলে আমি যদি ই টু দি পাওয়ার 4x কমন নিই তাহলে কি হলো, ই টু দি পাওয়ার 4x নয়, ই টু দি পাওয়ার 2x কমন নিই, 2x যদি কমন নিই তাহলে 3x থেকে 2x নিয়ে নিলাম, তাহলে একটা x থাকলো, আর এখানে রয়েছে একটা, আমি দুটো নিলাম, তাহলে কি হলো, একটা মাইনাস হবে। তাহলে দেখো নিচেরটা এসে গেল, এই তো ছিল নিচে, কেটে গেলে, তার মানে অঙ্কটা এসে দাঁড়ালো, অঙ্কটা কি দাঁড়ালো, এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x। এবার তোমাদের করতে সুবিধা হবে। বাকি অঙ্কগুলো একই টাইপের। আমরা এক্ষেত্রে এই যে 16 নম্বর অঙ্কটায় দেখো 4টে ফাংশন আছে, তো তোমরা এক্স সেক এক্সকে একটা ফাংশন ধরো, লগ এক্স ই টু দি পাওয়ার এক্সকে একটা ফাংশন ধরো, এইভাবে ইউ আর ভিতে ভাগ করো, তারপর ওই ইউটাকে আবার ভাগ করো, তাহলে সুবিধা হবে। এক্ষেত্রেও তাই, এই দুটোকে প্রথমে আলাদা ভাগ করো। 18 নম্বরটা, টেন এক্স বাই এক্সকে একটা ফাংশন ধরো ইউ, লগ অফ এটাকে একটা ফাংশন ধরো, ঠিক আছে। এবার লগ ই টু দি লগের দেখো এই দুটো যেহেতু ভাগ আছে, তার মানে এই দুটোকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি, করে করতে পারি, চেষ্টা করো। তারপরে ইউ আর ভি ধরলে, এইবার আবার ইউ আর ভিকে আলাদা আলাদাভাবে করলে। এবার দেখো 5-এর যে অঙ্কগুলো, আছে দেখো, লগ অফ এক্স ওয়াই ইকুয়াল টু যদি এটা হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করতে দিয়েছে। যখনই ঘাতে কিছু দেখবে, যেমন ধরো তোমাদের 5-এর 1, এটাকে তোমরা এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখে নেবে, সুবিধা হবে। বাকি সবগুলোদের ক্ষেত্রে কিন্তু আমাদের লগ নিতে হবে, উভয় পক্ষে লগ নিলে আমাদের সুবিধা হবে অঙ্কটা করতে। 7 নম্বরের প্রয়োজন নেই, বাকি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষে লগ নিতে হবে। 5 নম্বরের প্রয়োজন নেই, বাকি অঙ্কগুলোর প্রত্যেকটাতেই আমাদের লগ নিতে হবে। এবার এই অঙ্কগুলো দেখো অলরেডি তোমাদের আমি শর্ট কোয়েশ্চেন দেখিয়ে দিয়েছি, তো এগুলো তোমরা একটু চেষ্টা করো। আর এই যে দেখো এটা হচ্ছে 6-এর এই যে নিচে অঙ্কগুলো আছে, সাইন এক্স ট্যান ওয়াই, এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু টিটাকে আমাদের ট্যান থিটা ধরে নিতে হবে, হ্যাঁ, তাহলে তোমরা করতে পারবে। সেকেন্ড ভার্সের ক্ষেত্রেও টিটা হচ্ছে ট্যান থিটা ধরবে, ওয়াই এর ক্ষেত্রেও দেখো এগুলো সব সেই তোমাদের গুণিতক কোণের সূত্র, ট্যান 2 থিটা ট্যান 3 থিটার সূত্র, এগুলো তোমরা করতে পারবে।
7-এর একগুলোই উভয় পক্ষে লগ নিতে হবে। আর যেহেতু 7-এর 3টা লগ নেওয়াই আছে, আমরা ওই বর্গ হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নেব, তাহলে রুটটা উঠে যাবে। 7-এর 4 সবকটাই লগ নিতে হবে। এবারে দেখো তোমাদের এবার সাতের গুলো দেখলে, এবারে দেখো তোমরা এবার একটু ওয়েট করো। সাতের আটের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেহেতু গুণে আছে, আমরা কি করব, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা প্রথমে টি এর সাপেক্ষে বলেছে, তারপরে ইউ এর সাপেক্ষে, এইগুলো ওই একই রকম। 10-এ অবকল সহগ নির্ণয় করো, দেখিয়েছি অলরেডি তোমাদের, এগুলো একটু হয়তো জটিল আছে। 10-এর ক্ষেত্রে তাই এক্সকে আমাদের একটা কিছু ধরে নিতে হবে। ধরো এক্সকে আমরা যদি কী ধরতে পারি, প্রথমটা তো ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্স এক্সকে আমরা আলাদাভাবে এক্স প্লাস 1/x এর করলাম করে। আচ্ছা, 3-এর ক্ষেত্রে বুঝতেই পারছো এক্স সমান ট্যান থিটা ধরতে হবে। আর 2-এর ক্ষেত্রে আমরা কি ধরবো, 1+x² আছে, তো তার মানে 1+x² হলে যদি তোমরা সাইন থিটা ধরো 1 মাইনাস হয়, তাহলে এখানে এক্স সমান যদি ট্যান থিটা ধরি, তার মানে 1+tan² থিটা মানে sec² থিটা, তাহলে সেখান থেকে হচ্ছে sec থিটা মাইনাস 1/x। এখান থেকে তোমরা চেষ্টা করতে পারো। 12 নম্বর অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। 12 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক। 12 নম্বরটা দেখো, বলছে y ইকুয়াল টু e⁻y/x। যখনই এরকম থাকবে, বারবারই বলেছি লগ নিতে হবে, তাহলে উভয় পক্ষে যদি লগ নিই তাহলে কি পাচ্ছি, এই পাশে পাচ্ছি y/x, লগ ই বেস ইউ হচ্ছে যেহেতু, তাহলে এক্ষেত্রে এই লাইনটা কিন্তু মাস্ট, না হলে অঙ্কটা হতে অসুবিধা হবে। কারণ এখানে দেখো প্রমাণ দিয়েছে, না হলে আমরা যেরকম খুশি করতে পারি, যেহেতু প্রমাণ দিয়েছে তাই আমাদের কিন্তু এইভাবে করতে হবে। তাহলে উভয় পক্ষে অবকলন করে কি পাচ্ছি, dy/dx ইকুয়াল টু লগ y প্লাস, প্রথমে আমরা এক্সকে করলাম লগ y কনস্ট্যান্ট, এবার x ইন্টু x/y ইন্টু dy/dx। তাহলে আমাদের যেহেতু dy/dx এর মান বার করতে বলেছে, dy/dxকে একদিকে নিলাম, dy/dx ইকুয়াল টু 1 মাইনাস x/y, তাই তো, এটাকে এই পাশে নিয়ে আসলাম। এবার দেখো পড়ে থাকলো লগ y। আচ্ছা, লগ y এর প্রমাণে কিন্তু লগ y নেই, তাহলে লগ y এর জায়গায় আমরা কি বসাবো, y/x। তাহলে এটা পাচ্ছি dy/dx ইকুয়াল টু y মাইনাস x/y ইকুয়াল টু y/x। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, dy/dx ইকুয়াল টু, ওয়াইটা উপরে গেল তাহলে হলো y² আর এই এক্সটা ভিতরে গুণ হয়ে গেল xy মাইনাস x²। দেখো এটাই আছে। এইভাবে এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কগুলো যখনই প্রমাণ দেবে, প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রমাণের দিকে তাকিয়ে অঙ্ক করতে হবে। তাহলে পরের অঙ্কটাও তাই, পরের অঙ্কটাও তোমরা পারবে আশা করি। 12, 13, 14 এই অঙ্কগুলো এবার তোমরা চেষ্টা করো। আচ্ছা, আজকে যেহেতু এখানে অনেক অঙ্ক আছে, আমি আর দীর্ঘ উত্তরধর্মী করলাম না, আমি আবার দীর্ঘ উত্তরধর্মী একদিন পরে দিচ্ছি। তোমরা আগে, এখানে অনেক অঙ্ক আছে, তোমরা এগুলো চেষ্টা করো, তারপর আমি আবার পরেরটা দেখাচ্ছি। আর একটা কথা, এখানে কিন্তু সব অঙ্কের উত্তর বইয়ের সাথে মিলবে না, কারণ যেহেতু তোমরা সরাসরি করছো, বইয়ে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করো উত্তরগুলোতে, সেক্ষেত্রে ঘাবড়ে যেও না। অঙ্কর নিয়ম বা অঙ্ক ঠিক আছে কিনা, আর যদি তোমাদের তারপরেও মনে হয় অসুবিধা হচ্ছে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো।